হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের এই ভিডিওটি কিন্তু বেশ কিছুদিন আগের করা, মানে গত 24 তারিখের করা। আমি সময়ের অভাবে ভিডিওটি আপলোড দিতে পারিনি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি, আর আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যা যা কাজ করব সেগুলো সব কিছুই আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। শুরু থেকে যারা আমার সাথে আছেন, রেগুলার আমার ভিডিও দেখেন, আপনারা হয়তো বা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি আমার ভিডিওতে জ্ঞানমূলক কথা বা উপদেশমূলক কথা খুবই কম বলি। এটার পিছনে যথেষ্ট কারণ রয়েছে। আমি 100% বিশ্বাস করি আমার আপু এবং আন্টিরা অনেক বেশি জ্ঞানী এবং বুদ্ধিমতী, আর আমি আপনাদের জ্ঞান দিব বা উপদেশমূলক কথা বলবো তার দুঃসাহস কেন জানি আমি কখনোই করে উঠতে পারি না। আর আমি মনে করি এটা আমার কখনোই করা উচিত না, কারণ আমি খুব ছোট একটা মানুষ। তো আপনাদের সাথে নিয়ে যেহেতু এই পথ চলা, আপনারা আছেন বলেই আজ আমি এখানে আছি। তাই মাঝে মাঝে আপনাদের কথা রাখার জন্য আমাকে কিছু কিছু কথা বলতে হয়। আমরা যারা লাইফস্টাইল ব্লগ করি, আপনাদের ধারণা আমাদের লাইফে দুঃখ কষ্ট কিছুই নেই, শুধু সুখ আর সুখ। আসলে এটা তো কোনোভাবেই সম্ভব না। সুখ দুঃখ দুইটা মিলেই আমাদের জীবন। আসলে সুখ দুঃখ দুইটাই থাকবে, এটাই স্বাভাবিক। দুঃখের পরিমাণটা যাতে বেশি না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। যখন আমার বিয়ে হয় তখন কিন্তু আমার বয়স খুবই কম ছিল, আমি খুবই ছোট একটা মেয়ে ছিলাম। তো এখন কিন্তু আমার বিয়ে 13 বছর হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই 13 বছরেই তো টুকটাক ভালোই অভিজ্ঞতা হয়েছে, একদমই যে হয়নি তা না। 13 বছরেই সংসার জীবনের অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয়েছে যে বিবাহিত জীবনে সুখী হতে হলে স্যাক্রিফাইস আর ধৈর্য জিনিসটা অনেক বেশি থাকতে হবে। ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারদিকে কাটা, কিন্তু ফলটা মিষ্টি। আর এই মিষ্টি ফল খেতে হলে কিন্তু অবশ্যই কাটা সহ্য করতে হবে। সংসার জীবনের শুরুতেই কেউ সুখ পেয়ে যায় না, অনেক বেশি ধৈর্য ধরতে হয় আর অনেক বেশি স্যাক্রিফাইসও করতে হয়। এই কথাটা আমি প্রথমেই বলেছি। ইনশাল্লাহ আমরা ধৈর্য ধরব, আমাদের সব কিছুই ঠিক হয়ে যাবে। আজকে আমার বিবাহিত জীবনে 13 বছর পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। প্রতি বছরই সানাপের বাবা আমাকে কিছু না কিছু গিফট দিয়ে থাকে। এবারও কিন্তু মিস্টেক হয়নি, সে আমার জন্য অনেকগুলো গিফট নিয়ে এসেছে। হাজবেন্ডের কাছ থেকে পাওয়া গিফট এটা কিন্তু অনেক মূল্যবান হয়ে থাকে, সেটা কম দামেরই হোক কিংবা বেশি দামেরই হোক। আমার মনে হয় একটা মেয়ের জীবনে হাজবেন্ডই তার সবচাইতে বড় গহনা। এর থেকে মূল্যবান গহনা মনে হয় একটা মেয়ের জীবনে অন্য কিছু হতে পারে না। সংসার জীবনে সুখী হতে হলে আর হাজবেন্ডের সাথে সম্পর্ক ভালো রাখতে হলে হাজবেন্ডের সাথে কিন্তু কখনোও ভুল করেও খারাপ ব্যবহার করা যাবে না। তাহলে কিন্তু কখনোই হাজবেন্ডের কাছে প্রিয় হওয়া যাবে না। কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা কিন্তু ঠান্ডা মাথায় বসে দুজন মিলেই সলভ করতে হবে। যাই হোক, যে তার মানে কিন্তু এই না যে যে কোনো সময় আপনার অভিযোগের ঝুড়ি নিয়ে বসে যাবেন, তাহলে কিন্তু আপনার খবর আছে। কোনো কিছু বলার আগে অবশ্যই এটা ঠিক করে নেবেন যে হাজবেন্ডের মুড ভালো আছে কিনা, সে আপনার কথা শোনার জন্য প্রস্তুত আছে কিনা, তারপর বলবেন। আর এইভাবে হাজবেন্ডের মনের অবস্থা বুঝে শুনে চললে দেখবেন সংসারে কোনো ধরনেরই অশান্তি হবে না, ঝগড়া বিবাদ এগুলো কখনোই হবে না।
আমি আসলে অনেকটাই চাপা স্বভাবের মেয়ে। আমি আমার দুঃখ কষ্ট কারো সাথেই সেভাবে শেয়ার করতে পারি না। আর এমনও কিছু কিছু মানুষ আছে যাদের সাথে দুঃখ কষ্টের কথা যদি একটু শেয়ার করতে যাই, তারা তো সেগুলো কখনো বুঝবেই না, আরও উল্টা দেখা যায় নানান ধরনের কথা শুনিয়ে থাকে। আমার কাছে মনে হয় লাইফে কে কী করবে কে কী করছে এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। আমার কোনো রাইট নেই তার সম্পর্কে কোনো কিছু বলার। মানুষের কিন্তু চিন্তা ভাবনা কারোর সাথে কারো মিলবে না। আমাদের দুজনের মধ্যেই কিন্তু অনেক অমিল রয়েছে। সে চিন্তা ভাবনা করে একভাবে আর আমি চিন্তা ভাবনা করি আরেকভাবে। আমাদের চিন্তা ভাবনা কিন্তু কখনোই মেলে না, তারপরও কিন্তু আমরা দুজন দুজনের কথা প্রাধান্য দিই। এমন না যে তুমি শুধু আমার কথা শুনবে আর আমি তোমার কথা শুনবো না, এটা করলে কিন্তু হবে না। দুজনকেই মানিয়ে নিতে হবে। একজন আর কতই বা মানিয়ে নিতে পারবে? একদিন 2 দিন 3 দিন, তো তারপরও কিন্তু সম্ভব হবে না। এই কারণেই কিন্তু আমরা দুজন দুজনেরই মতামত প্রাধান্য দিয়ে চলি। তবে হ্যাঁ, আমাদের মধ্যেও যে ঝগড়া হয় না তা কিন্তু না। ঝগড়া না হলে কিন্তু ভালোবাসাটাও প্রকাশ পায় না। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হবে, এটা কিন্তু খুবই স্বাভাবিক। তো যখন মানুষ রেগে থাকে, রাগের মাথায় মানুষ অনেক কথাই বলে, তো কথার আঘাতটা কিন্তু ভোলা যায় না। আমি মনে করি কেউ কাউকে বাজে কথা না বলি, কষ্ট পাওয়ার মতো কিছু না বলি। এদিকে কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে আমার সংসারের সব কাজই হয়ে গেছে। আর সানাপির বাবা একটু ফোন দিল, বলল যে একটু বাইরে আসো, হালকা পাতলা কিছু কেনাকাটা করার আছে। একটা জিন্স প্যান্ট আর একটা টপস আর একটা কটন 3 পিস, এই দুটো জামা সানাপির বাবাই আমাকে পছন্দ করে কিনে দিয়েছে। গত কোরবানি ঈদের মধ্যে ভারী ভারী সব ড্রেস নেওয়া হয়েছে, এই কারণে আর ভারী কোনো জামা নিলাম না। খুবই সিম্পল কটনের মধ্যে 2টা জামা নিয়েছি, যাতে সবসময় এগুলো রাফ ইউজ করা যায়। আর এখানে একটা কটন 3 পিস, এটা রেডিমেড তৈরি করে 3 পিস। আর 3 পিসটার কালারটা কিন্তু অনেক সুন্দর। 3 পিসটা আমার অনেক পছন্দ হয়েছে। দেখতে দেখতে কিন্তু আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মানুষ মাত্রই কিন্তু ভুল হয়, আমার কথায় অনেক ভুল ত্রুটি থাকতেই পারে। আপনারা প্লিজ ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। তো আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।